তোর পড়া হয়ে গেছে? এখন আঁকছিস যে? আগে পড়াটা শেষ করে নি, তারপর আঁকবি। আমার পড়া হয়ে গেছে। এই, কখন ধরে তোর পড়া? বলছি না হয়ে গেছে। মা দেখেছো ভাই কিন্তু আঁকছে। তোর অঙ্কের খাতাটা নিয়ে এদিকে আয়। মা দেখেছো? আই আই, কোথায় যাচ্ছিস রে? ওদিকে, এদিকে দাঁড়া। কাকুর কাছে চেকটা আমার এখনো অঙ্ক হয়নি। একদম যাবে না কাকুর কাছে। কেন যাব না? কাকু এখানে নিজের পড়াশোনা করতে এসেছে, খালি খালি তাকে ডিস্টার্ব করা। সারাদিন তাকে জ্বালাবে, তাকে পড়তে দেবে না। নাও খোলো দেখি কি খাতায় লেখা আছে, কি অঙ্ক করেছো দেখি, খোলো। মা, কাকু কি পড়বে? তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। ওমা, তুই তো পড়ছিলি, সেই জন্যই কিরিটকে আমি যেতে দিচ্ছিলাম না, তোকে ডিস্টার্ব করবে। আমি বোধহয় কোনো কথার কৈফিয়ত জানি তোমার থেকে বৌদি। হ্যাঁ, এই কথাটা ঠিক যে তোমার এখানে আমি থেকে পড়াশোনা করতে এসেছি, আর তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো সেটাও ঠিক। আমি সে কথাটাকে না বলছি না। মা, কাকু রাগ করেছে, রেগে রেগে কথা বলছে কিন্তু। না না, রাগ করেনি। হ্যাঁ রে, রাগ করেছিস? না, রাগ করতে যাবো কেন? বৌদি, আমার যতদূর মনে পড়ছে আমি বোধহয় কখনো তোমাকে এমন কথা বলিনি যে আমি যখন পড়ি তখন অলি আর কিরিট গিয়ে আমায় ডিস্টার্ব করে। বলিনি বোধহয়, না? আরে না না, তুই কেন বলবি? আমি নিজে বুঝতে পারি না ওরা তোকে কতটা বিরক্ত করে। সারাদিন দুটোতে একদম কাকুকে পাগল করে দিচ্ছে। কি জানো, তোমার এখানে আসার আগে অবধি ওদের সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, আর এখন এরা দুটোতে মিলে আমি নিজেও জানি না যে ওদের ছাড়া আমি কি করে থাকবো। এলো কি রে? টফি। টফি? কি হবে? দিদি যে বললো তুমি রাগ করেছো। বোকা। বাবা, ও বাবা, বলো বাবা। আমাদের যে বেড়াতে যাওয়ার কথা ছিল, আমরা কবে যাচ্ছি গো? যাবো বাবা, যাবো। আসলে কি জানো তো, একটু সমস্যায় পড়ে গেছি। তোমার এই সমস্যা আর সমস্যা, আমরা দেখবে আর যাওয়া হবে না। এই দেখো। রাগ করছো কেন বাবা? যাবো তো, সবাই মিলে আমরা একসঙ্গে বেড়াতে যাবো, দেখবে তুমি। চিন্তা করছো কেন? তুমি ঘাবড়াচ্ছ কেন? আমরা কবে যাবো? কোথায় যাবে? যাও তো বাবা, তুমি কি শুয়ে পড়ো, আমি সব ঠিকঠাক করে তারপরে তোমাকে আমি জানাচ্ছি। আগে না বলো আমরা যাচ্ছি কিনা। কথাটা কানে যাচ্ছে না, কি বলা হচ্ছে? কোথায় যাবে? বাড়ে, তুমি জানো না আমাদের ঘুরতে যাবো। সে যখন বাবার সময় হবে তখন নিয়ে যাওয়া হবে। এখন পড়াশোনা নেই, পড়তে যাও। তখন তোমার স্কুল ছুটি থাকবে না। তোমরা সবসময় বলো যাবো যাবো, কিন্তু কখনোই নিয়ে যাবো না। ভালো লাগে না। আরে কি আসছো তুমি, মারছো কেন ওকে? বড্ডবার বেড়েছে, আমি বলে দিলাম, বড্ডবার বেড়েছে। এতবার কিসের ওর? হ্যাঁ, পড়াশোনা নেই, পড়াশোনার নাম গন্ধ নেই। যখন যেটা চাইবো ওকে সেটা দিতে হবে কেন? যাও এখন এখান থেকে, হাতের পদ তৈরি হচ্ছে কোথাকার। পড়াশোনা করবে না, খালি বায়না। পাগল হয়ে যাবো কে আমি নিয়ে। থাপ্পড়টা তুমি ওকে মারলে না আমাকে? মানে তো ঠিক কথাই বলেছে, অন্যায় তো কিছু বলেনি।
সত্যি তো আমরা তো ওকে কখনো কোথাও বেড়াতে নিয়ে যেতে পারি না। হোক, তাতে তো তোমার কোনো দোষ নেই। তাহলে ও তোমার সঙ্গে এভাবে কথা বলবে কেন? আমারও হয়েছে, গন্ডগোলটা এখনই হতে হলো। যেটা ভেবেছি সেটা কোনোদিন ঠিক হয়নি। সালা কপাল আমার। বৌমা, রাত্রি 10টা বাজে, রবি এখনো ফেরেনি? না আমার ফেরেনি। না মা ফেরেনি, হয়ে গেল বলা? আরে বাবা, এত রাত্রির অবধি কোথায় আছে কি করছে জানতে হবে না? অফিস থেকে আসার পর বাড়িতে থাকতে বলো না কেন? আমি বললেই কি আপনার ছেলে শোনে? সেরম করে বললে নিশ্চয়ই শুনবে। সেরম করে বলা দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ বলো। তুই চলে যাচ্ছে কেন? না না, আমি চলে যাব কেন? আমি কিছুদিন ওখানে থাকবো, কিছুদিন এখানে থাকবো। ব্যাপারটা বেশ জমবে না? না, জমবে না। কি জানো দাদু ভাই, আমার না ছোটবেলার একটা বন্ধু আছে, বুঝলে? যখন তুমি ক্লাস 1-এ পড়তে? না না, ওয়ান না না, অতদূর পিছনে ঠিক হবে না, তবে স্কুলের বন্ধু বলতে পারো। বুঝলাম। তো সে একটা বাড়ি কিনেছে, বুঝলে তো? তো সে বাড়িটা তো সে দেখভাল করতে পারে না, সেই জন্য একটা লোকের দরকার। কেন? সে কি চোখে দেখতে পায় না? আরে রাম রাম, চোখে দেখতে পাবে না কেন? আসলে সে তো এখানে থাকে না, সে অনেক দূরে থাকে। হ্যাঁ, তো সেই জন্যে আমি ওইখানে গিয়ে থাকবো, মানে দেখভাল করবো আর কি। বাবা তোমাকে যেতেই দেবে না, বকবে, দেখে নিও। সে কথাটা বোঝার মতো বুদ্ধি তোমার এখন হয়নি দাদু ভাই। তোমার বাবা বেচারা যে কি অস্বস্তিতে পড়েছে সে আর তুমি বুঝবে কি করে? আর তাছাড়া তুমি না থাকলে আমার কত প্রবলেম হবে বলো দাদু ভাই। প্রবলেম? তোমার আবার কিসের প্রবলেম? কি রে, তোর এখনো পড়াশোনা করার সময় হলো না? যা পড়তে বস, বক বক করে যাচ্ছিস। আমার দেখো না দাদু ভাই কি বলছে, বলছে না কোথায় চলে যাবে। কি? না বুঝলি বেবি, তোর জামাল আঙ্কেল একটা বাড়ি কিনেছে। সে কেনাইস তো বাড়িটা ঠিক দেখভাল করতে পারছে না, সেই জন্য একটা লোকের দরকার, বুঝলি?
পরিষ্কার করে বলো, তারপর তুই যা পড়তে যা, যা। হ্যাঁ বল। হ্যাঁ মানে বলছিলাম যে দেখ, জামাই বাড়ি তো দিনের পর দিন এখানে থাকাটা ঠিক ভালো দেখায় না, বুঝলি না? জামাল আঙ্কেল বাড়িটা না কিনলে তোমার এই ভাবনাটা মাথায় আসতো না, তাই তো? না মানে না, একবার বলছো জামাল আঙ্কেলের বাড়িতে দেখাশোনা করার লোক নেই তাই সেখানে যেতে চাচ্ছ, আবার বলছো যে জামাইয়ের বাড়িতে সারা জীবন থাকাটা ঠিক ভালো দেখায় না। কি বলতে চাইছো বলো তো? আসলে অন্য কোথাও আমার থাকাটা সবচেয়ে ভালো, বুঝলি? ও তা বেশ তো, তোমার জামাইকে বলো, আমি আর কি বলবো। এই দেখো বেবি, কি রে, আমাদের সাথে বেড়াতে যাবি? পুজোর ছুটিতে যাবি? যাবি? বাবা, ও বাবা, ও বাবা, কি বলছি যে আমাদের পুজোর ছুটিতে কোথাও অন্যদের মতো বেড়াতে নিয়ে চলো না গো। অন্যদের মতো? বেড়াতে? আবার কোথায়? কারা আবার বেড়াতে যাচ্ছে? কেন, সৌমরা, ওরা তো প্রতিদিনই যায়, প্রতিবার যায়, কিন্তু এখন দেখছি কোথায় একটা রাজস্থান নাকি জায়গায় যাচ্ছে, বুঝতে পারলাম না কোথায়। প্রতিদিন যে আজে বাজে কথা বলার জায়গা পাও না, আর রাজস্থানটা জায়গা নয়, স্টেট। পিউ 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 পিউ। ওই হলো, তুমি আমাদের একটা প্লিজ বেড়াতে নিয়ে চলো, অন্যবার তো যাও না বাবা, প্লিজ। ও বাবা প্লিজ নিয়ে চলো না, ও বাবা, দত্তেরি, ও বাবা প্লিজ, বাবা প্লিজ নিয়ে চলো। বেড়াতে গেলে দাদিন একা একা থাকবে না? একা একা থাকুক, ওই পিপি তো আছে, মাসি তো আছে, ওরা সব সামলাবে দাদিনকে। ও বাবা প্লিজ, ও বাবা প্লিজ নিয়ে পিপিও চলো। তো একা একা থাকবে। দাদিন আর পিপি তো দুজন হলো, বাবা প্লিজ নিয়ে চলো না, ও বাবা প্লিজ নিয়ে চলো না বাবা, বাবা বাবা প্লিজ চলো না, দেখো আমি স্কুলে গিয়ে বন্ধুদেরকে ভালো করে গল্প বলতে পারবো, বাবা প্লিজ চলো না। দেখো দিয়া, ছোটদের এখানে যাব ওখানে যাব করতে নেই, বড়রা যেখানে নিয়ে যায় সেখানটাই ছোটদের যেতে হয়, বুঝেছো? গুড। বাবা প্লিজ চলো না, তুমি তো আমাকে আর মাকে কোথাও নিয়ে যাও না, কোথাও না, বাবা প্লিজ চলো না। এসব কথা কে শেখাচ্ছে রে? মা না? কেউ শেখায়নি, আমি নিজেই শিখছি, আমি ক্লাস 2তে পড়ি না, নার্সারিতে পড়ি গো বাবা। ও প্লিজ একবার নিয়ে চলো না গো, প্লিজ। এক্ষুনি তো আর যাচ্ছি না, যখন যাব তখন যাব, এখন যাও পড়তে বসো, গিয়ে যাও। দেখো তুমি যতক্ষণ আমাকে প্রমিস করবে ততক্ষণ আমি পড়তে বসবো না, ব্যাস। বাবা প্লিজ তুমি আমাকে একবার নিয়ে চলো প্লিজ। দিয়া, এবার কিন্তু আমি বকবো। কি হচ্ছে নাকি? কোত্থেকে সব বদভ্যাস হচ্ছে তোমার? কুশিক্ষা হচ্ছে যত, ফুটুনি করতে শিখছো। কে কোথায় কার সঙ্গে কি 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 করতে যাচ্ছে তা দিয়ে তোমার কি দরকার? যাও পড়তে বসে, কি যাও। ছেলেপুলে মানুষ করা কি আর মুখের কথা? মার জন্যই নষ্ট হয়ে গেল। তুমি ঠিক কথাই বলেছ, একবার থাকতে শুরু করে দিলে কিন্তু তখন আর বলা যাবে না যে চলে যাও, যতদিন থাকতে চাইবে ততদিন থাকতে দিতে হবে। আপনিই বলুন বাবা, ওনাকে নিশ্চয়ই একটা ঘর দিয়ে দিতে হবে। এদিকে আমার মেয়েও তো একদিন না একদিন বড় হবে, তখন ওরও একটা আলাদা জায়গা দরকার, তখন কি হবে? কি করা যায় বলো তো? পরের কথা পরে হবে।
তোমাদের কিসের মিটিং হচ্ছিল গো? ঠাম্মিকে খুব গম্ভীর গম্ভীর লাগছে। কিচ্ছু না। বুঝলে দাদু, মা যদি সিপিএম হয় আর তোমরা তাহলে বিজেপি, আর মা যদি বিজেপি হয় তোমরা তাহলে সিপিএম, মজা তো হবেই। মায়া, এই পাকা পাকা কথাগুলো বন্ধ করো প্লিজ। খাবার টেবিলে ঠান্ডা হচ্ছে, এসো। এই শোন, তুই আজকে বড় ফাজিল হয়ে গেছিস না? মা, বাবার মনটা অত খারাপ কেন? ও কিছু নয়, বাবার ওই ব্যবসার জায়গাটা মানে দোকানটা তুলে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেই জন্যে বোধহয়। কে বলেছে? গভর্নমেন্ট বলেছে, আমাদের সরকার বলেছে যে জায়গাটা দোকানটা ওখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসাতে হবে। এর মধ্যে নতুন জায়গা খুঁজে বসানো, লোকজন চিনবে না দোকানটা, দোকানের লোকজন আসবে না, বাবার ব্যবসাটা নষ্ট হবে না, এইসব ভেবে তোর বাবার মন মেজাজ সবসময় খারাপ থাকে। বুঝেছি। বুঝেছিস যখন এত বিরক্ত করিস কেন বাবাকে? কতবার বলেছি ররম বিরক্ত করবি না। কত ভাবনা চিন্তা বলতো মানুষটার। আচ্ছা মা, আমরা সবাই বাবার গ্রামে বাড়িতে চলে গেলে হয় না? গ্রামের বাড়ি? হ্যাঁ, সেখানে গেলে বাবার আর চিন্তা ভাবনা থাকবে না। ধুর পাগল, তা হয় কখনো? কেন হবে না? সেখানেও তো স্কুল আছে, সেখানে আমিও পড়বো। স্কুল আছে, আমিও পড়বো, এলে আমার ঠাকুরদারে? তা হয় না বাবু।